আজকের এই কর্মী সভার মধ্যে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি 29 অক্টোবর হরতালে টাউন হল মার্কেটে পিকেটিংকালে সময়ে আমাদের যে যুবনেতা শহীদ হয়েছেন, স্মরণ করছি শহীদ আব্দুল রশিদকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি আরেক যুবনেতা শহীদ ইসমাইল হোসেন কালুকে, এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি আরেক যুবনেতা শহীদ আক্তার হোসেনকে। আমরা আজকের এই কর্মী সভার মাধ্যমে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন এবং তারা যেন জান্নাতের সুউচ্চ মকামে যেন পৌঁছান। আমরা আজকের এই মোহাম্মদপুরের এই 3 শহীদের রক্তদানের কথা বলে আমি বক্তব্য শুরু করছি। মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে এমনি তারা মাত্র 20 দিনের আন্দোলনে তারা কিন্তু বাংলাদেশ ছেড়ে সে কিন্তু পালায়নি। দীর্ঘ 17টি বছর আমাদের অনেকের সহযোদ্ধার রক্তের বিনিময়ে সারা দেশে আমাদের 3000-এর নেতাকর্মী ক্রস ফায়ার এবং বন্দুক যুদ্ধে মারা গেছে। সারা দেশে গত 17টি বছর আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের 1200 নেতাকর্মীকে গুম করা হয়েছে এবং সর্বোপরি 16ই জুলাই পরবর্তীতে 5ই আগস্ট পর্যন্ত আমাদের 500-এর বেশি নেতাকর্মী এই মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে লড়াইয়ে শহীদ হয়েছেন। আজকের এই আন্দোলনকে যারা একটি বিশেষ ছাত্র সংগঠন যাদের নিজেদের একক কৃতিত্ব বলে দাবি করছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আর গত 17টি বছর মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে যে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তারা বাংলাদেশকে যে একটা ভারতের তাবেদারি রাষ্ট্র পরিণত করেছিল, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো তারা হরণ করেছিল, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে তারা কেড়ে নিয়েছিল এবং সর্বোপরি বাংলাদেশের আলেম সমাজ তথা বাংলাদেশের ইসলামকে তারা গলা টিপে ধরে রেখেছিল। এমনকি সেদিন আমরা দেখেছি গত 17 বছরে মসজিদের ইমাম সাহেবরা যখন জুম্মার দিনে খুতবা দিতেন, তখনও আওয়ামী লীগের নেতারা তাদের হাতে খুতবার কাগজ ধরিয়ে দিতেন কি বলে খুতবা দিতে হয়। সেই 17 বছরে আওয়ামী লীগের শেখ ফ্যাসিস্টের চরিত্রের বিরুদ্ধে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমান গত 17টি বছর যে আন্দোলন দিয়েছে, সে আন্দোলন করেছেন, নেতৃত্ব দিয়েছিলেন। সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয় যুব দলের প্রতিটা নেতা কর্মী সেই আন্দোলনের সাড়া দিয়ে আমরা 17টি বছর আমরা সে রক্ত চক্ষু উপেক্ষা করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন করেছি। কখনো আমরা আপোষ করিনি, কখনো আমাদেরকে কেউ পিছপা করাতে পারিনি। আজকে একটি ছাত্র সংগঠন 20 দিনের আন্দোলন করে তাদের সেই শেখ হাসিনার পতন থেকে তারা নিজেদের কৃতিত্ব বলে দাবি করছে। গত 17টি বছর বাংলাদেশের আপামর জনগণ সে হাসিনার বিরুদ্ধে, মাফিয়া ফ্যাসিস্টের আচরণের বিরুদ্ধে যে সে ফুঁপে উঠেছিল, সে ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে গত 5ই আগস্টের সেই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। পরিষ্কার করে বলতে চাই, 16ই জুলাই যখন ছাত্র আন্দোলনের যখন সেটা দাবানল সারা দেশে যখন ছড়িয়ে পড়লো, 19শে জুলাই সারা বাংলাদেশে যখন সে ছাত্র জনতার আন্দোলন স্ফুলিঙ্গের মতো সারা দেশে যখন ছড়িয়ে পড়লো, বিশেষ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ যখন বীর দর্পে নিজের বুকটাকে পুলিশের গুলির সামনে দিয়ে বুকটাকে ঝাঁঝরা করে তিনি যেদিন শহীদ হলেন, বলা ছিল সেই দিন থেকে কিন্তু আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। কথাটা ঠিক আছে কিনা? তখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা কিন্তু 9 দফা কর্মসূচি ঘোষণা করেছিল। সেই 9 দফার মধ্যে কোথাও কিন্তু শেখ হাসিনা সরকারের পদত্যাগের কথা কিন্তু লেখা ছিল না। সেই 9 দফার মধ্যে তারা কোটা সংস্কার চেয়েছে, সেই 9 দফার মধ্যে তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের পদত্যাগ চেয়েছে, সেই 9 দফার মধ্যে তৎকালীন তথ্যমন্ত্রী এবং আইন মন্ত্রী এবং আইসিটি মন্ত্রীর পদত্যাগ দাবি ছিল। কোথাও কিন্তু হাসিনার পদত্যাগ লেখা ছিল 9 দফার মধ্যে। সেই আন্দোলনটা যখন সারা বাংলাদেশে যখন দাবানলের মতো ছড়িয়ে পড়লো
21শে জুলাই পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা পুলিশে হামলার মুখে তারা কিন্তু সবাই আত্মগোপনে চলে গিয়েছিল, অথবা কেউ কেউ কিন্তু তারা কিন্তু বিভিন্ন ভাবে তারা কিন্তু আত্মগোপনে ছিল কিনা। তখন মোবাইলের ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে সে আন্দোলনটাকে যখন শেখ হাসিনা তখন অনেকটা নিয়ন্ত্রিত করতে চেয়েছিল, পরবর্তীতে 25শে জুলাইয়ের পর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদের মাধ্যমে সে আন্দোলনটা কিন্তু আবার দানা বেঁধে ওঠে কিনা। এর পরবর্তীতে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মহানায়ক যে আন্দোলনের সফল রূপকার সে হচ্ছে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় ছাত্র জনতার সেই আন্দোলন আবার নতুন করে দানা বেঁধে ওঠে এবং তারেক রহমানের নির্দেশনায় সে আন্দোলনে কিন্তু নতুন করে পরিকল্পনা করে 31শে জুলাই থেকে কিন্তু সে আন্দোলনটা কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়ে এবং সেই 9 দফার আন্দোলন 3 আগস্ট থেকে সেটা কিন্তু ছাত্র জনতার দাবিতে 1 দফার আন্দোলনে পরিণত হয়। তাহলে আজকে একটি ছাত্র সংগঠন তারা যদি তাদের আজকে একক কৃতিত্ব বলে দাবি করে, আপনারা ভুল করবেন। আশা করি 1971 সালের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে তারা একক কৃতিত্ব বলে দাবি করেছিল, সে একক কৃতিত্ব দাবি করার জন্য তারা রাজনীতি থেকে তারা কিন্তু 21 বছর নির্বাসিত ছিল 1975 থেকে 1996, মনে আছে? পরবর্তীতে তারা যখন ইতিহাস বিকৃত করে আবার সেটাকে তারা নিজের বাপ দাদার সম্পত্তি মনে করেছে। 17 বছর পরে কিন্তু হাসিনা তার পরিবার সহ সে কিন্তু কাপুরুষের মতো মালবাহী হেলিকপ্টারে করে লেজ গুটিয়ে ভারতে পালিয়ে গেছে।